পশ্চিমবঙ্গ দিবস 20শে জুন তার মানে কি আছে? এমনি রাজ্য দিবসের কি অর্থ আছে আমি জানি না, কিন্তু যদি কোনো অর্থ হয়ও বা 20শে জুন কেন? 20শে জুন কী হয়েছিল? পশ্চিমবাংলায় জন্ম নিয়েছিল তা তো না। এখনকার যে পশ্চিমবাংলার সেই চেহারাটা ছিল তাও তো না। 3রা জুন 47 সালে সিদ্ধান্ত হয়ে গেল যে বাংলাটা ভাগ হবে, মানে ব্রিটিশ বাহিনী করে ফেলল। 20শে জুন আনুষ্ঠানিকভাবে তৎকালীন বিধানসভায় এ বাংলা ও বাংলা মিলিয়ে আলাদা করে 3বারে ভোট হলো। সেইখানে শেষমেশ ঠিক হলো যে রাজ্যটা ভাগ হবে এবং একটা অংশ পাকিস্তানে যাবে, একটা অংশ ভারতে থাকবে। কার্যকরী হলো কবে? যেদিন দেশ স্বাধীন হলো, 15ই আগস্ট। কিন্তু সেদিনেও কি এই এখনকার বাংলার চেহারাটা এরকম ছিল? না। 15ই আগস্টে যে পশ্চিমবাংলা, 8ই আগস্টে সব বদলে গেল। 8ই আগস্টে যে পশ্চিমবাংলা পরে কোচবিহার যোগ হয়ে গিয়ে আবার বদলে গেল। এই যে বদল হলো, সেটাকে পরে আজকের পশ্চিমবাংলার যে ভূগোল, যে মানচিত্র, এটা জন্ম নিল 56 সালে পুরুলিয়ার অংশ পশ্চিমবাংলায় যোগ হবার পর। ফলে আজকের যে পশ্চিমবাংলা, তার মানচিত্র সেটা 20শে জুন নয়, এটা গঠন 20শে জুন নয়, এটা গঠন বরঞ্চ 56 সালের নভেম্বর মাসে। ফলে একেবারে ভুল একটা অনৈতিহাসিক মনোভাব থেকে 20শে জুন বিজেপি বলে এবং সেটা কোনো ভিত্তি নেই। আবার রাজ্যের বিগত সরকার 1লা বৈশাখ ঠিক করেছিল, ওটাও ভুল। যদি সত্যিই কোনো আজকালকার পশ্চিমবাংলার জন্মদিন বলে কিছু পালন করতে হয়, তাহলে সেটা 1লা নভেম্বর 1956, যখন কোচবিহার যুক্ত হয়েছে, যখন পুরুলিয়া যুক্ত হয়েছে, যখন পূর্ব বাংলার পশ্চিমবাংলার বিভাজনের একটা অংশ কমপ্লিট হয়েছে, সেটাও তাহলে 20শে জুন হয় না। এটা ভুল, অনৈতিহাসিক। ওরা বলে যে শ্যামাপ্রসাদ মুখার্জি চেয়েছিলেন একটা আলাদা করে পশ্চিমবাংলা হোক এবং শ্যামাপ্রসাদ মুখার্জির প্রস্তাবে বাকি সবাই সহমত হয়েছিল। এটা একেবারে ভুল। বাংলাটা শেষমেশ যখন সিদ্ধান্ত হলো যে ভাগ হবে এবং একটা অংশ ভারতে এবং একটা অংশ পাকিস্তানে, তখন আইনসভার সদস্যরা সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেন। এই সদস্যদের মধ্যে হিন্দু মহাসভার একজন সদস্য, তার নাম শ্যামাপ্রসাদ মুখার্জি। বরং কমিউনিস্টে তখন 3জন সদস্য, বাংলায় 2 ও বাংলায় 1, বাকি কংগ্রেসের সদস্য। তো একজন শ্যামাপ্রসাদ মুখার্জি, তার প্রস্তাবে সিদ্ধান্ত হলো, আর বাকিরা কি বানের জলে ভেসে এসেছিল? ফলে এটা একটা রাজনৈতিক মনোভাব থেকে বলা হয়, শ্যামাপ্রসাদ মুখার্জির কৃতিত্ব গর্ব করার জন্য বলা হয়, কিন্তু সেটা তো নয়। শ্যামাপ্রসাদ মুখার্জি বরং এর আগে শ্যামাহক মন্ত্রিসভারও সদস্য ছিলেন। উনি কংগ্রেসের সঙ্গেও ছিলেন, মানে মুসলিম লীগের সঙ্গেও ছিলেন, বাকি সবার সঙ্গে কোনো না কোনো সময়তেই ছিলেন। ফলে শ্যামাপ্রসাদ মুখার্জির এটা বলা ঠিক না।